আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন, এই বিষয়ে আমরা এখান থেকে বিস্তারিত জানব। তো জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিদ্দিক জুবাইরকে প্রত্যাহারের প্রস্তাবে সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়। চুক্তিতে নিয়োগ পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। বুধবার 23 জুলাই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হতাহত হন। এই ঘটনার পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে, কিন্তু সেই সিদ্ধান্ত সোমবার দিনগত রাত 3টার দিকে ফেসবুক স্ট্যাটাসে জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এরপরে গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে একদল বিক্ষোভকারী। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 3:45টার দিকে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিকেল 4টার পর শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস সেলও ছোড়া হয়। এই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিদ্দিক জুবাইরকে প্রত্যাহারের প্রস্তাবের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধান উপদেষ্টা অনুমোদনের পর আজ রাষ্ট্রপতি অনুমোদন নিয়ে তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।